এ সময়ে প্রত্যেক বাগানের একটা কমন সমস্যা হচ্ছে গাছ ভরে ঝেঁকে ফুল আসছে, কিন্তু ফুলগুলো গাছ যেন আর ধরে রাখতে পারছে না। সব ফুলই ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। এই ফুল ঝরা কিভাবে রোধ করব বা এই সমস্যার আমরা কিভাবে সমাধান করব, চলুন তাহলে আজকের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। ভিডিওটা অবশ্যই ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি দেখলে এর থেকে কিছু তথ্য পাবেন যেটা আপনাকে ছাদ বাগান আরও বেটারভাবে করতে সাহায্য করবে। প্রথমেই আমাদের জানা দরকার গাছ কী স্টেজে রয়েছে বা গাছের ফল ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি কেমন। ধরুন এটি একটি ইন্ডিয়ান ছাতকি কমলার গাছ। এই গাছে যদি আমরা লক্ষ্য করি, গাছটায় না হলেও 200 থেকে 250 ফুল রয়েছে, কিন্তু এই গাছটায় 200 থেকে 250 ফল ধরার ক্ষমতা নেই। অর্থাৎ যে পরিমাণ ফুল এসেছে তার 20%ও যদি আমরা সাকসেস হই, 40 থেকে 50টা, তাহলেও কিন্তু একটা বাম্পার ফলন বলা যাবে। অর্থাৎ গাছের ক্যাপাসিটি থেকে হাইয়েস্ট ফলন বা তার থেকেও বেশি ফলন। প্রথমে আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে যে পরিমাণে ফুল এসেছে তার 80 থেকে 90% ফুল কিন্তু ঝরে যাবে। মেন্টালিটি এটা সেট করে নিতে হবে। যখন ঝরবে, গাছের নিচে পড়ে থাকবে, দেখে মন খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। 80 থেকে 90%ই ঝরবেই। এবার বাকি যে 10 থেকে 20% এটাকে আমরা কিভাবে সেভ করব, এটা আমাদের দেখার বিষয়। যেই মাত্র গাছ দেখবেন যে ফুল আসতে শুরু করেছে, অর্থাৎ এর থেকে 7 থেকে 10 দিন পূর্বে ফুলগুলো তখনও ফোটেনি, সে সময় কিন্তু ইনসেক্টিসাইড এবং ফাঙ্গিসাইডের একটা স্প্রে দেওয়া প্রয়োজন। আমার ক্ষেত্রে আমি যেটা করে থাকি, কনফিডার লিটারে 1/2 মিলি, তার সাথে অ্যান্টাকল লিটারে 2 গ্রাম পরিমাণে একসাথে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করে দিয়ে থাকি। এতে যে ফুলগুলো ফুটবে পরবর্তীতে স্টেজে, যদি আপনারা দেখেন বেশ কিছু ফুল কিন্তু এখানে ফুটে গিয়েছে, এই ফোটা ফুলগুলোতে কিন্তু আর কোনো রকমের ফাঙ্গাস লাগবে না। ইমিডাক্লোরোপিড এবং অ্যান্টাকল দুটোই 10 থেকে 15 দিন ইফেক্টিভ থাকে। 10-15 দিনে গাছটি একটা সুরক্ষা বলয় গাছ পাচ্ছে। এর মধ্যে কিন্তু ফাঙ্গাস বা পোকামাকড়ের আক্রমণ হবে না। এই 15 দিনের মধ্যেই কিন্তু ফুলগুলো ছোট ছোট গুটি আকারে পরিণত হওয়া শুরু হবে, যেমনটা এই গাছটিতে দেখা যাচ্ছে। বেশ কিছু গুটি সেট হচ্ছে, এটা 7 থেকে 8 দিন হয়েছে। আরও 7-8 দিন পর এই গুটিগুলো কিন্তু আরও একটু বড় সাইজের চলে আসবে। সে সময়ে এটি একইভাবে আবার ইনসেক্টিসাইড এবং ফাঙ্গিসাইড একসাথে মিশে সম্পূর্ণ গাছে স্প্রে করব। এই সময়ে ওভারডোজ করা যাবে না বা ভারী মাত্রার কোনো ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না। অনেক বন্ধুরা এক্সাইটেড হয়ে, যেহেতু গাছে ফুল ফল আসছে, এটা ফ্লাওয়ারিং স্টেজ, অনেক দামি দামি ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করে। ফাঙ্গিসাইডের ক্ষেত্রে আমি অনেককে দেখেছি টিবাকোনাজল, প্রোপোকোনাজল, হেক্সাকোনাজল, এ সমস্ত টেকনিক্যাল বা অ্যামিস্টার টপ এগুলো ব্যবহার করছেন। এগুলো কিন্তু অনেক ভারী মাত্রার ফাঙ্গিসাইড, অর্থাৎ এগুলোর ক্ষমতা অনেক বেশি। এগুলো যদি ফুল ফোটা অবস্থায় বা ফুলের কুড়ি অবস্থায় আপনারা দেন, তাহলে এর ডোজের কারণে কিন্তু গাছ থেকে ফুলগুলো ঝরে পড়ে যাবে। আবার কীটনাশকও রয়েছে ভারী মাত্রার অনেক, যেমন ওস্তাদ রয়েছে, দেন আপনার সাইপারমেথ্রিন, টেকনিক্যালে যেগুলো হয়, এগুলো কিন্তু অনেক ভারী মাত্রার কীটনাশক। এগুলো এই সেন্সিটিভ সময়ে ব্যবহার করা যাবে না। ফ্লাওয়ার টু ফ্রুট কনভার্সন, এটা কিন্তু সবচেয়ে গাছের সেন্সিটিভ স্টেজ। এ সময় আপনাকে গাছে ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড যেটাই আপনি দেন, যেটা আপনাকে দিতে হবে হালকা বা যেটা শোষক পোকাকে কন্ট্রোল করবে, দেন আপনার হালকা কুয়াশার কারণে যে ফাঙ্গাস লাগছে সেই ফাঙ্গাসটাকে কন্ট্রোল করবে। অর্থাৎ হালকা মানের সমস্যার জন্য যে ঔষধগুলো হয় সেগুলো ব্যবহার করবেন, যেমনটা আমি করে থাকি। এবং এ সময়ে গাছের গোড়ায় কোনো ধরনের খাবার প্রয়োগ করা যাবে না। যখন গাছে এই দানাগুলো একটু আকার ধারণ করবে, সে সময় থেকে আপনাকে আবার নতুনভাবে পরিচর্যা শুরু করতে হবে। অর্থাৎ দামি দামি ফাঙ্গাস এবং ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। এভাবে আপনারা আপাতত পরিচর্যা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।